বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যেহেতু আমরা একটা ভাষা শিখব, প্রত্যেকটি ভাষারই মূল ফান্ডামেন্টাল অর্থাৎ ভিত্তি হচ্ছে সেই ভাষার বর্ণমালা, অর্থাৎ লেটার গুলো শিখা, বর্ণমালা গুলো শিখা। কোন একটা ভাষা শুদ্ধ করার জন্য বা ওই ভাষার সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যে জ্ঞান আছে সেই জ্ঞান নেয়ার জন্য আমাদেরকে যে অক্ষরগুলো আছে আগে প্রত্যেকটি ভাষার, সেই অক্ষরগুলো জানতে হবে। তো ইংরেজির যে অক্ষরগুলো আছে এগুলোকে বলে আলফাবেট। আলফাবেট মানে বর্ণমালা। এটা হচ্ছে, অ্যালফাবেট। হ্যাঁ, আলফাবেট। আলফাবেট মানে বর্ণমালা। আচ্ছা, এখানে এ থেকে নিয়ে জেড পর্যন্ত আছে। তো এখানে দেখবেন তিনটা কালারে লেখা আছে। একটা হচ্ছে রেড, লাল কালারে আছে, কিছু আছে কালো কালারে, এবং কিছু আছে নীল কালার, ব্লু কালারে। তো এগুলোর মধ্যে পার্থক্য কি? এ কালার যেগুলো আছে সেগুলো আমরা স্বাভাবিকভাবে মানে ভুল পড়ে থাকি, মানে এগুলোর মধ্যে আমরা ভুল করে থাকি স্বাভাবিকভাবে। ব্ল্যাক যেগুলো আছে এগুলো আমরা স্বাভাবিকভাবে সবাই সঠিকটাই পড়ে থাকি। আর নীল যেটা আছে, এই নীলের মধ্যে স্বাভাবিকভাবে আমরা আহ মানে দুই ভাবে উচ্চারণ হয়ে থাকে, আমরা একটা উচ্চারণ জানি আর একটা উচ্চারণ আমরা জানি না, এই আর কি। আচ্ছা, শেখ নিজামুদ্দিন ভাই, আপনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা আপনার সাথে কথা বলবো, ক্লাসটা একটু করি যেহেতু আজকে প্রথম দিন, আমরা মোটামুটি পড়ি আমরা। আচ্ছা, তো আলফাবেট গুলো আমরা আগে একটু পড়ি। আগে আমরা যে কালো কালারের যেগুলো আছে সেগুলো একটু পড়ি আমরা। যেরকম ধরুন যে বি, বি কে আমরা বি বলি। বি, সি, ডি, ই, এফ, জি, এল, না আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। এগুলো আমরা স্বাভাবিকভাবে মানে সঠিকটাই পড়ে থাকি আমরা, আমাদের কোনো ভুল হয় না এগুলোর মধ্যে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্লু কালার, যেগুলোতে দুই ভাবে উচ্চারণ করা যায়। এরকম আছে তিনটা অক্ষর। প্রথমটা হচ্ছে এইচ, আমরা এটাকে এইচ বলি, এটাও সঠিক। আবার আমেরিকানরা বা ব্রিটিশরা এটাকে হেইচ বলে, হেইচ মানে হ দিয়ে। এইচ। হ্যাঁ, হেইচ, হেইচ, এটাকে হেইচ বলে। তো দুটাই সঠিক, আপনি যে কোনো একটা বলতে পারেন। ওকে। এরপরে হচ্ছে আপনার আর, এটাকে যেরকম আর বলা যায়, আর সরে আর। র, আর। অথবা আপনি শুধু বলতে পারেন, রটা বাদ দিয়ে শুধু আ, আ, আ। এটাও বলতে পারবেন। আর আ। সর্বশেষ জেড, জেডকে জেডও বলতে পারবেন, অথবা এটাকে আমেরিকানরা জিও বলে থাকে, জি, জয় শিকারে জি, জি এটাও বলে থাকে। তো ব্লু কালারের তিনটা, যেরকম এইচ, এইচ, আর, আ, জেড, জি, এইভাবে উচ্চারণ হয়ে থাকে। আচ্ছা, তো এগুলো সহজ, এগুলো আপনারা সবাই পারেন। সর্বশেষ হচ্ছে লাল কালার, অর্থাৎ এখানে লাল কালার কিছু বর্ণ আছে। প্রথমটা হচ্ছে, আমরা পড়েছি এ, শুধু এ না, এটা হবে এই, মানে এ রস্য ই, এই, এ রস্য ই, এই প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে যেই, যেই, জয় একারে যে, রস্য ই, যেই। এরপরটা হচ্ছে আমরা পড়েছি কে, মানে হয়তো আমরা অনেকেই কে পড়েছি, এটা হবে খেই, একটু ক এবং খ এর মাঝখানে দিয়ে, কে। খেই। হ্যাঁ, কে। হ্যাঁ, খেই। এরপর হবে ও, শুধু ও না, ও একটু উপর দিকে যাবে, ও। ও। আচ্ছা, এরপরে হচ্ছে ফি, এটা পি না, পরের শিকার পি না, প এবং ফ এর মাঝখানে যেভাবে উচ্চারণ হয়, ফি, ফি, একটু মুখ দিয়ে হাওয়া বের হবে, বাতাস বের হবে, ফি। কি। আচ্ছা, কি। এরপরে হচ্ছে আমরা করেছি কিউ, পরের শিকারে কি, রস্য ও, কিউ, এটা কিউ না, এটা হবে কিউ, ক এবং খ এর মাঝখানে, কিউ, কিউ, কি। কিউ। হ্যাঁ, কি। এরপরে হচ্ছে আমরা করেছি টি, এটা টি হবে না, এটা হবে টি, একটু বাতাস বের হবে ট এবং ঠ এর মাঝখানে, টি, টি। কি।
আচ্ছা, এরপরে ইউ, ঠিক আছে। ভি, এটা আমরা বলেছি ভি, ভয়ের শিকার ভি, এটা ভি না, এটা আমাদের ঠোঁট যেটা আছে ঠোঁটটা লাগবে না, এটা উই, উই। যদি আমরা ওয়াও যে উই পড়ি, যে উইটা, সেই উই, 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 এই। ভি এরপরে হচ্ছে আমরা পড়েছি ডাব্লিউ, এটা ডাব্লিউ না, এটা হচ্ছে ডবল ইউ, ডবল ইউ। যদিও দেখতে ডাবল ভিউ এর মতন, মানে ভির মতন, কিন্তু এটা ডাবল ইউ, ডবল ইউ হবে এটা। ডবল ইউ। এরপর হচ্ছে এই যে জেড বা জি পড়তে পারে। আচ্ছা, তাহলে এখন আমার সাথে সবাই একটু বলবেন, যদি কোনো সমস্যা না থাকে আনমিউট করে আমার সাথে সাথে বলবেন একটু। এই, এই যেই, এই যেই, সি খেই, হেই খেই, হেই ও, ও, ও পি, পি, পি কিউ, কিউ কিউ, কিউ পি, থ্রি ভি, ভি ডবল ইউ, ডবল ইউ জেড। আচ্ছা, এটা একটু একজনের করে শোনান আমাকে একটু। আচ্ছা, প্রথমে সায়েম ভাই, আপনি একটু শোনান আমাকে, এই লাল দাগ দেয়া গুলো, এগুলো একটু শোনাবেন আমাকে। ওকে। এই জে হে ও পি কিউ থ্রি ভিউ ভিও না, ভি, ভি। ভি হ্যাঁ, ভি ভি মানে সরাসরি ভি না, এটা আপনার ঠোঁটটা, ভি বলতে গেলে আমাদের ঠোঁটটা লেগে যায়, ঠোঁটটা লাগাবেন না, ঠোঁটটা ফাঁকা রেখে ভি। ভি হ্যাঁ, ডব্লিউ জেড। জেড। হ্যাঁ, আচ্ছা, এরপরে ফরিদ ভাই, আপনি একটু বলুন। লাল গোলাপ। হ্যাঁ, লালগুলো। এই হুম, জে হুম, সে ও হুম, পি কিউ হুম, টি হ্যাঁ, ভি হুম, ডব্লিউ হুম, জি হ্যাঁ, জেড। জেড। আচ্ছা, এরপরে শেখ নিজামুদ্দিন ভাই, আপনি একটু বলুন। এই হুম, জে হুম, খে হুম, ও হুম, পি জি, কিউ হ্যাঁ, টি হ্যাঁ, ভি হ্যাঁ। ডব্লিউ ডব্লিউ না, ডবল ইউ, ডবল ইউ, আলাদা আলাদা ভাবে, ডবল ইউ আলাদা, ইউ আলাদা। ডবল ইউ হ্যাঁ, জেড। আচ্ছা, আমি লাস্ট বারের মতন বলে দিচ্ছি এটা। এ, জে, কে, ও, পি, কিউ, টি, ভি, ডবল ইউ, জেড, এই আর কি। আচ্ছা, এখন সর্বপ্রথম কথা হচ্ছে, এটা আসলে এক একজনের কথাটা এক এক রকম হতে পারে। আমাদের অনেকেই পড়াশোনার ক্ষেত্রে এই উচ্চারণের দিকে খুবই গুরুত্ব দেয়। তো আমার বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। আমি মনে করি যে আসলে উচ্চারণের দিকে প্রথমেই এতটা গুরুত্ব না দিয়ে, প্রথমে আমরা পড়াশোনার দিকে যদি আমরা এগোই, এরপরে আমাদের উচ্চারণগুলো শুনতে শুনতে, পড়তে পড়তে আমাদের হয়ে যাবে, বা কথাবার্তা বলতে বলতে। কিন্তু এরপরেও উচ্চারণটাও মানে দরকার, সেটা খুবই দরকার উচ্চারণটাও। তো উচ্চারণটা আমরা দুই ভাবে শিখবো। এক নাম্বার হচ্ছে আমরা টিচারের মুখ থেকে শিখতে পারি, কিন্তু টিচার যে সবসময় সঠিক বলবেন এমন না, টিচারেরও ভুল হতে পারে, কারণ উনিও মানুষ, উনারও জানার ভুল থাকতে পারে, বা উনিও ভুলে যেতে পারেন। তো এই জন্য আপনারা, এই যে এখানে দেখুন আপনাদের একটা লিংক দেয়া আছে, এই যে লিংক একটা আছে, www.oxfordlearnersdictionaries.com।
এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক থেকে আপনি শিখতে পারবেন যে ওখানে গিয়ে আপনি যদি একটি শব্দ লিখে সার্চ দেন, তাহলে সার্চ দেওয়ার পরে ওখানে দুই ধরনের উচ্চারণ আসবে, ব্রিটিশ আর আমেরিকান। আপনার জন্য যেটা ভালো মনে হয় সেটাই আপনি শিখবেন। তবে স্বাভাবিকভাবে আমরা কথাবার্তা বলার জন্য আমরা আমেরিকান যেই উচ্চারণটা আছে অ্যাকসেন্ট, সেই আমেরিকান অ্যাকসেন্টটাই আমরা অনুসরণ করে থাকি বেশি। এবং স্বাভাবিকভাবে আপনি যত শুনবেন ইংরেজি, বেশিরভাগ হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। আর ব্রিটিশ যে অ্যাকসেন্ট আছে সেটা হচ্ছে একটু কঠিন এবং সেটা বুঝতেও অনেক কষ্ট। আর ব্রিটিশদের কথাটা আসলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি না, এটা বোঝা একটু কঠিন। তো আমেরিকান যে অ্যাকসেন্ট আছে সেটা চেষ্টা করবেন শিখতে। এর পাশাপাশি যদি আপনাদের মনে হয় যে না, আপনারা ব্রিটিশ অ্যাকসেন্টও শিখতে পারবেন, তাহলে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমাদের দুই ভাবে অক্ষরগুলো লেখা আছে, আলফাবেট গুলো। একটা হচ্ছে বড় হাতের আলফাবেট, মানে এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল capital, লেটার, এটা ক্যাপিটাল লেটার। এখানে যেই লেটারের মধ্যে যেই টিটা আছে, সেই টিটা আপনার টয়ের মতন উচ্চারণ হবে না, টয়ের মতন উচ্চারণ হবে না, এটা হালকা ড, আর আমাদের যে ডয় বিন্দু র আছে, এই দুটার মাঝখানে লেটারের ইটা, লেটার লেটার একটু ড আর র, এর দুইয়ের মাঝখানে হবে leader, এরকম। হ্যাঁ, ক্যাপিটাল লেটার। আর একটা হচ্ছে স্মল লেটার। এই, তো এটা হচ্ছে আমরা বলি, আবার অনেকে যারা প্রোগ্রামিং করে থাকে বা কম্পিউটারে কাজ করে থাকে তারা বড় হাতের অক্ষরগুলোকে বলে থাকে আপার কেস, আর ছোট যেগুলো আছে ছোট অক্ষর সেগুলোকে বলে থাকে লোয়ার কেস। আপার কেস, লোয়ার কেস। তো এই আপার কেস লোয়ার কেস বুঝলেও চলবে, না বুঝলেও চলবে, আপাতত এটুকু শুধু জেনে রাখতে হবে যে বড় হাতের যেগুলো সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, আর যেগুলো ছোট হাতের সেগুলো হচ্ছে স্মল লেটার। এই আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু সামনে পড়ি, আমাদের সামনে পড়া হচ্ছে, হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলে প্রনাউন, মানে প্রনাউন মানে pronoun, সর্বনাম। আরবিতে বলে দমির। আরবিতে দমির, বাংলায় সর্বনাম, ইংরেজিতে প্রনাউন। তো প্রনাউন, এখানে 5 ধরনের প্রনাউন আমরা পড়াবো ইনশাল্লাহ। তো এখানে প্রথম হচ্ছে মানে প্রথম ধরনের প্রনাউন এটা, যেগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আরবিতে মুক্তাদা হিসেবে আমরা বলি। এবং বাংলা ভাষায় আমরা বলতে পারি যেরকম, কি বলে এটাকে, কর্তাবাচক, বা যেটা বলে যেরকম, যেটা স্বাভাবিকভাবে আমরা শব্দের শুরুতে আনি, যেরকম রাশেদ খেয়েছে, রাশেদ, এটাও একটা প্রণয়, মানে এটার পরিবর্তে যেটা ব্যবহার হচ্ছে হি, অথবা আমার নাম বলে আমি আই বললাম। এইগুলা যেগুলো শব্দের শুরুতে ব্যবহার হয়, বাক্যের শুরুতে, শব্দ না বাক্যের শুরুতে, সেগুলোকে বলা হচ্ছে এই প্রণাম। আমরা প্রথমে পড়বো হচ্ছে এই সমস্ত প্রণাম যেগুলো বাক্যের শুরুতে আসে। তো এগুলো হচ্ছে, দেখুন কয়টা আছে। আই, আমি। ইউ, তুমি। ইউ অর্থ তুমিও হবে, তোমরাও হবে, ইউ এর মধ্যে দুইটাই আছে, ইউ তুমি বা তোমরা। আচ্ছা, এরপর হচ্ছে হি। হি মানে সে পুরুষ, আর সি মানে সে, তবে এটা মহিলার জন্য। আরেকটা হচ্ছে উই। উই অর্থ আমরা। ইউ, ইউ অর্থ যে বললাম, ইউ অর্থ তুমি বা তোমরা। এরপরে হচ্ছে দেই। আমরা পড়েছি দে, দে না, দেই, দেই বা they, দেই, দেই তারা। আর ইট, they, ইট মানে এটি। এটি দিয়ে আপনি ছোট বাচ্চা বোঝাতে পারেন, অথবা যেগুলো মানুষ না, অর্থাৎ অন্য প্রাণী আছে সেগুলো বোঝাতে পারেন, অথবা যেগুলো জড় বস্তু আছে, বাড়ি, পাহাড়, মাঠ, ঘাট, যেগুলো আছে এগুলো আপনি বোঝাতে পারেন, খাতা কলম বই, এগুলোর ক্ষেত্রে ইট ব্যবহার হয়। আচ্ছা, তো এটা মুখস্থ করতে হবে। এটা এভাবে মুখস্থ করবেন যে আই, আমি, ইউ তুমি, হি, সি, সে, দুইটা একসাথে করবেন। হি, সি, সে। আই, আমি, ইউ তুমি, হি, সি, সে। উই, আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি।
আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। তো একটু করুন আপনারা, এটা একটু মুখস্থ করুন আপনারা। 1 মিনিট, 1 মিনিট টাইম একটু মুখস্থ করুন আপনারা। আই আমি, ইউ তুমি, হি সে, সি সে মহিলা, ওই আমরা, দে তারা, ইউ তোমরা, ইট এটা, এটি, এটি বা এটা। হ্যাঁ, এটি এটা দুটোই বলতে পারেন, যেটা আপনারা আচ্ছা, মনে চায়। ঠিক আছে। ওই আমরা, দে তারা। না, এখানে তোমরা নিচের যেটা আছে ওটা এইভাবে পড়তে পারেন, তাহলে সহজ। আপনি প্রথমেই উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি, মানে একের পর এক কি করে পড়তে পারেন। আই আমি, ইউ তুমি, হি সি সে, এখানে দুটো একসাথে নিয়ে আসলেন, হি সি সে। হি অর্থ যেহেতু সে, সি অর্থ সে, তো এখানে হি তো পুরুষের জন্য, সিটা মহিলাদের জন্য ব্যবহার হয়, এটা আমরা সবাই জানি। তো সেই জন্য হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। হুম, ওই আমরা, দে তারা, ইট এটি, ওই তোমরা। উই আমরা, আই ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আচ্ছা, আবার বলুন আপনারা। আই আমি, ইউ তুমি, হি সি সে, ওই আমরা, দে তারা, ইউ তোমরা, ইট এটি। আচ্ছা, আচ্ছা, তারপরে আবার একটু সবার একটু পড়ুন। আচ্ছা, এটা আমাকে শোনাতে পারবেন? সাইম ভাই, একটু শোনান তো আমাকে। হ্যাঁ, আই আমি, ইউ তুমি, হি সি সে, ওই আমরা, দে তারা, ইউ তোমরা, ইট এটি। আচ্ছা, এখন ফরিদ ভাই একটু শোনান তো আমাকে। আই আমি ইউ তুমি হি সি সে হুম, ওই আমরা ইউ তোমরা দে তারা ইট এটি। আচ্ছা। আচ্ছা, পরে শাইখ নিজামুদ্দিন ভাই, আপনি একটু শোনান আমাকে। আই আমি ইউ তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দেই তারা ইট এটি। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা কিছু শব্দ শিখি আমরা, হ্যাঁ, কিছু শব্দ আমরা শিখি আজকে। আমরা অল্প কয়েকটা শব্দ শিখি, যেহেতু প্রথম দিন। কিছু শব্দ শিখি আমরা। আচ্ছা, প্রথমটা হচ্ছে ইট। ইট, খাওয়া। রস্য ই, ট আর ঠ এর মাঝখানে ইট। ইট, ইট, খাওয়া। হ্যাঁ, ইট, শব্দগুলো আমার সাথে সাথে একটু বলবেন। ইট, খাওয়া। খাওয়া। ইট ও ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্ক, ড্রিঙ্ক পান করা। হ্যাঁ, শেষে যে টি এটা আছে সেটা একটু ক্ষয়ের মতন হবে। ড্রিঙ্ক, ড্রিঙ্ক, পান করা। পান করা। ড্রিঙ্ক পান করা। রিড, পড়া। রিড, রিড পড়া। রাইট, লেখা। রাইট, রাইট রাইট রাইট, লেখা। হ্যাঁ, বাই, কেনা। বাই, বাই বাই সেল, বিক্রি করা। সেল, সেল বিক্রি। সেল করা। গিভ, দেয়া, মানে দেওয়া। গিভ, দেওয়া দেওয়া। হ্যাঁ, গিভ, দেওয়া। কি দেওয়া টেক, নেওয়া। টেক, টেক হ্যাঁ, টেক, এটা টটা একটু ঠার মতন হবে। আর টেক, টেক, টেক না, টেকও না, বা টেক। টেক, টেক, নেওয়া। টেক, নেওয়া নেওয়া। মেক, নির্মাণ তৈরি করা। মেক, তৈরি করা। মেক তৈরি করা। মেক, তৈরি করা। মেক, তৈরি করা। তৈরি তৈরি করা। করা। ব্রেক, ভাঙা। ব্রেক, ভাঙা। ব্রেক, ভাঙা। ব্রেক, ভাঙা। ভাঙা। বিল্ড, নির্মাণ করা। বিল্ড, বিল্ড নির্মাণ করা। বিল্ড, নির্মাণ করা। বিল্ড, তৈরি করা। বিল্ড বিল্ড, নির্মাণ করা। বিল্ড, নির্মাণ করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। এখানে দেখুন, যে টিটা আছে সেটা ট এর মতন উচ্চারণ হবে, এটা ঠ হবে না। তো যদি টি এর পূর্বে এস থাকে, বা সি থাকে, বা এক্স থাকে, এস, সি, এক্স, এই তিনটা অক্ষর যদি টি এর পূর্বে থাকে, তাহলে সেই টিটা
এর মতন উচ্চারণ হবে। এখানে যেহেতু টি এর পূর্বে এস আসছে সেই জন্য হবে ডিস্ট্রয়, ধ্বংস করা, ভাই ডিস্ট্রয়। destroy ধ্বংস করা। তিনটা ভালো হয়। জি। কোন তিনটা? এস, আচ্ছা, এস, সি আর সি এক্স। এক। কোন? এস, আমার প্রবলেম, এস, এস এক্স, এক্স সি। সি, এই তিনটা অক্ষর। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। এই তিনটা অক্ষর হলে এই তিনটা অক্ষরের পূর্বে টিটা ট এর মতন উচ্চারণ হবে। এছাড়াও আরো আছে জায়গা আপনার। ট যেটা আমরা বললাম এটাকে বলা হচ্ছে অ্যাসপিরেটেড। অ্যাসপিরেটেড মানে হচ্ছে আপনার উচ্চারণ করার সময় আপনার মুখ দিয়ে অতিরিক্ত কিছু বাতাস বের হবে, মানে অতিরিক্ত কিছু বাতাস বের হবে আপনার মুখ দিয়ে, এটাকে বলা হচ্ছে এই যে স্পিরিটেড। মানে টি আছে আপনার, এই যে ফি এর মধ্যে, খে, এগুলোর মধ্যে আপনার অতিরিক্ত কিছু বাতাস বের হচ্ছে, তবে এটা অনেক সময় আবার বের হবে না। এর বিভিন্ন নিয়ম আছে আসলে। প্রত্যেকটা ভাষার নিয়মের শেষ নাই। আবার অনেক শব্দ এরকম আছে যেগুলোর মধ্যে কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়াই ব্যবহার হচ্ছে। এগুলোকে আরবিতে বলে খেলাফে কিয়াস, আর ইংরেজিতে কি বলে আমার জানা নাই এটা। মানে এরকম অনেক আছে যে কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া। মানে আপনার প্রত্যেকটা ভাষার মধ্যেই অন্য ভাষার মিশ্রণ আছে। তো যখন অন্য কোনো ভাষার শব্দ এই ভাষাতে ব্যবহার হয়ে চলে আসে, তখন উচ্চারণে যদি ভিন্নতা পাওয়া যায়, তখন বলা হয় যে না, এখানে কোনো নিয়ম নাই। এখানে যেহেতু ওই ভাষার শব্দ, এটা ওই ভাষায় যেভাবে উচ্চারণ আমরা সেভাবে উচ্চারণ করছি, বা এটা পরিবর্তন হয়ে এরকম হয়ে এসেছে, এর কোনো নিয়ম নাই। এরকম অনেক আছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্তই আপনাদের পড়া থাকবে আজকে। বিল্ড বা ডিস্ট্রয় বা যা যা আছে এই পর্যন্ত আপনাদের পড়া থাকবে, শুরু থেকে নিয়ে এ বি সি ডি এখান থেকে নিয়ে এই প্রোনাউন গুলো এবং এই ভার্ব গুলো, এগুলো পড়া থাকবে। এই শব্দগুলো কাউকে এক নিঃশ্বাসে বলবেন। এগুলো আপনাদের সবার জানা, সবগুলো শব্দের অর্থ জানা, আপনারা ধরলে পারবেন, সবগুলোই পারবেন, কিন্তু মুখস্থ করে কালকে আমাকে আপনার এক নিঃশ্বাসে শোনাবেন। একটু পড়তে হবে, এটা খুবই অল্প পড়া, শুরুর দিকে পড়া যেহেতু খুবই অল্প, তো এইভাবে একটু শোনাবেন আমাকে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কিছু জিজ্ঞাসা করার আছে আজকের প্রশ্নের মধ্যে? বা আমাদের কোর্সের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। আচ্ছা, তো নাই হয়তো আপনাদের প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আপনাদের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ যেহেতু আজকে প্রথম ক্লাস, এই জন্য হয়তো একটু টাইমটা কম করে নেওয়া হলো। আর আমাদের হয়তো আরো 2-4 জন ছাত্র অ্যাড হবে, তারা অ্যাড হলেই আমরা সামনে থেকে ওভাবে পড়বো, এবং আপনাদেরকে মূলত আমরা আমাদের যে একটা অ্যাডভান্স ব্যাচ আছে সেই ব্যাচের সাথে আমরা যুক্ত করে দিব। খুব তাড়াতাড়ি পড়িয়ে আমরা যুক্ত করে দিব সেই অ্যাডভান্স ব্যাচের সাথে, যাতে আপনারা সেখান থেকে আরো বেশি ভালোভাবে শিখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু ভাই, আল্লা ইলাহা আচ্ছা, বলুন। আমি একটু একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি, যদি কিছু মনে না করেন। আচ্ছা, হ্যাঁ, বলুন। আপনি যে জায়গাতে বসে কথা বলছেন, আমার মনে হয় কথার একটা সাউন্ডটা একটু অন্যরকম আসছে। মাঝে মাঝে হয়তো কথাটা ডাবল শোনা যাচ্ছে বা ওইরকম ভাইব্রেট হচ্ছে। ও আচ্ছা, আমার আমার এখানে হয়তো ফ্যান চলছে, এই জন্য হয়তো এরকম। আপনারা শুরুতেই বলতেন এটা, তাহলে ভালো হতো। আমার ফ্যান চলছিল তো এখানে, এই জন্য হয়তো এরকম হচ্ছিল। হয়তো মনে হয় জায়গাটা খুব আটকানো, এরকম টাইপের। না, জায়গাটা তো আটকানো বলতে আমার রুম, হ্যাঁ হতে পারে। রুমে তো পার্সোনাল রুমে এরকম, তবে রুম তো খোলামেলা, আমার দুপাশে জানালা। আচ্ছা, বা আমাদের স্পিকারেরও সমস্যা থাকতে পারে। আচ্ছা, এগুলো সামনে থেকে আমরা খেয়াল করবো, বা যদি এরকম সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, আমাকে সাথে সাথে বলবেন ক্লাসের শুরুতেই, যাতে এগুলো আমি সলভ করতে পারি সাথে সাথে। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আপনাদের এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা ওকে। হচ্ছে আবার আগামী ক্লাসে।
আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।